নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে সকাল থেকে আমরা কাতারে আমাদের মতো করে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা ইন্ডিয়া, হ্যাঁ আমরা ইন্ডিয়ান। তো আশা করি তোমাদের ভালো লাগবে। স্বাধীনতা দিবস পালন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিরই অঙ্গ। এই একটি উৎসব আমরা প্রতিটি ভারতীয় খুব গর্বের সাথে, খুব আনন্দের সাথে, খুব ইমোশনের সাথে পালন করি। আর আমাদের ইমোশনের সাথে খাবার ওতপ্রোতভাবে যুক্ত। তাই স্বাধীনতা দিবসের সকালটাকে একটু স্পেশাল করার জন্য আমি তিরঙ্গার 3 কালারের লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। ময়দার সাথে পালং শাক বাটা দিয়ে সবুজ রং বানিয়েছিলাম, গাজর বাটা দিয়ে অরেঞ্জ কালার তৈরি করেছিলাম, আর সিম্পল ময়দা দিয়ে যে সাদা রঙের লুচি সেটা বানিয়েছিলাম। খাবারের মধ্যে দিয়ে আমার ছেলে মেয়েদের অন্তরে এই সংস্কৃতির বীজ বপন করাই ছিল আমার উদ্দেশ্য। তো উদ্দেশ্য আমার সফল হয়েছে, ওদের বেশ অন্যরকম লেগেছে। আজকে ঠিক করেছিলাম যে 3 রঙের জামা কাপড় পরে সবাই একসাথে ছবি তুলব, সেলিব্রেট করব। তো এখানে বাবু পতাকা বানাচ্ছে, আর পুচুমা দেখলে স্বাধীনতা দিবসের সকালেই ওই ড্রয়িংটি করেছে পতাকার। তো আমার বেশ ভালো লেগেছে। আর ওদিকে আমার হচ্ছে স্বাধীনতা স্পেশাল লাঞ্চ। স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে আজকের লাঞ্চও আমি বানিয়েছি। তো পালং শাক বাটা, গাজর বাটা এইসব দিয়েই 3 রকমের পোলাও বানিয়েছি। অবশ্যই স্বাদগুলোও ছিল অন্য রকমের, আর মাশরুম মশলা, আর তার সাথে ছিল বেগুন ভাজা। সেগুলো দিয়ে এইভাবে আমি সাজিয়েছি। সকাল থেকে যে চিন্তা ভাবনা নিয়ে, ইমোশন নিয়ে, পরিশ্রম দিয়ে কাজগুলো করব ভেবেছিলাম, সেগুলো প্রতিটি সফল হয়েছে। আর ছেলে মেয়েদেরকেও আজকের দিনটা আমি ওদের জন্য স্পেশাল বানাতে পেরেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, ওরাও খুবই এনজয় করেছে। আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে এ পর্যন্তই, টাটা।